দালাল বাঞ্চত, আপনারা একে ভালো করে চিনে রাখেন। সেই দালাল বাঞ্চত, আপনারা একে ভালো করে চিনে রাখেন। এই খাঙ্কির ছেলেদের থেকে আপনারা দূরে থাকেন। বাংলাদেশে জন্ম নিয়েছে এসব খাঙ্কির ছেলে। এবং লোকটা কি এখনো জীবিত আছে? 2013-14 সালে প্রতারিত হয়েছি। সেই গ্রুপটা ছিল টাঙ্গাইলে। ভালো করে আপনারা শেয়ার করবেন এবং আমার এই ভিডিও দেখে অনেকেই সতর্ক হবে। এই জন্যেই যে আমার পার্শ্ববর্তী যে কাজীপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম বলেন, সারিয়াকান্দি বলেন, এই আশপাশের লোকজন যেন এই ভিডিও থেকে তাকে চিনতে পারে, এই খাঙ্কির ছেলেরা যেন চিনতে পারে। এই ভিডিওটা আপনার কাছে অনুরোধ, বারবার ভালো করে শেয়ার করুন। গত পর্বে আমাদের সাথে শামীম ভাই ছিল। শামীম ভাই উনার জীবনে ঘটে যাওয়া দালালের সাথে যা যা হয়েছে আমাদের সাথে বর্ণনা করছে এবং এই পর্ব ভাইকে আমরা আমন্ত্রণ জানাইছি। আজকে দ্বিতীয় পর্ব। আসেন ভাইয়ের সাথে আমরা কথা বলি। তো শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত পর্বে যে আমরা ভিডিওটা করছি এটাতে দেখলাম অনেক ভিউ দিছে এবং কি আপনি আমাকে বলেছেন যে আপনাকে অনেকে নক করছে, দেশ থেকে অনেকে কথা বলছে, ফোন দিছে বা মেসেজ করছে। আর এর মধ্যে থেকে অনেকগুলো আমি এই ভিডিওটা টিকটক, ইউটিউব এবং ফেসবুকে ছাড়ছি। এর মধ্যে অনেকে অনেক কমেন্টগুলো করছে, সেই ভিত্তিতে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। মানে এটা হচ্ছে দর্শকদের মতামত। আপনি দেশে যখন ছিলেন তখন কি কাজ করছেন? দেশে থাকতে বলতে ঢাকাতে চাকরি, ঢাকাতে পড়াশোনা চাকরি। তো এখন ওই বিদায় দেশে ভালো ছিলেন না এখন বর্তমানে এখানে ভালো আছেন? এখন বলতে গেলে দেশের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে চাইছিলাম যে প্রবাসে হয়তো ভালো কিছু করা সম্ভব। সেই আশাতে মনে করেন যে প্রবাস জীবনে পাড়ি দেওয়া। কিন্তু মালয়েশিয়াতে আসার পরে চোখের বিপরীতে চলে যায়। এটা দালাল যে কাজটা করেছে এটা সম্পূর্ণই তার মন মতো করেছে। আচ্ছা শামীম ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে, আপনি কোম্পানির উপরে দোষারোপটা করবেন না আপনাকে যে পাঠাইছে, মানে যার মাধ্যমে আপনি আসছেন তাকে দোষারোপটা করবেন? কোম্পানির তো এখানে কোনো দোষ নাই। কোম্পানিতে কোম্পানি যে আমাকে পাঠাইছে তার অবশ্যই উচিত ছিল এই কোম্পানিটা ভালো কিনা, কোম্পানিটাতে কতজন লোক কাজ করে, কোম্পানিতে কাজ আছে কিনা। এবং আমাদের নতুন লোক এখানে আসছি, আমার সাথে 6 জন আসছে সাথে সাথে আর কি। তারা একদিনও ফোন জানায় যে আমাদের যে কী অবস্থা, আমরা এখানে এসে ভালোই আছি না খারাপই আছি। একদিনও ফোন দেয় নাই? একদিনও না। আচ্ছা, আমি একটা শুনলাম যে আপনাদের এখান থেকে একজন লোক দেশে চলে যেতে চেয়েছিল, তো সেক্ষেত্রে ওনাকে পরবর্তীতে কি পাঠায় নাই কোম্পানি? ওই লোকটার বিষয়ে যদি আমি বলতে চাই, আমি যতটুকু জানি তার চলে যাওয়ার চুক্তি সঙ্গত। এই জন্যে এখান থেকে যাইতে কুয়ালালামপুরে লাগে 1 ঘন্টা। তাকে প্রত্যেক দিনই তারা 2 জন যায় ওখানে ডিউটি করতে। মাঝে মধ্যে এখান থেকে নেপালি লোক পাঠায়। তাদেরকে কিন্তু আপনার এই দেশে বলে লরি, আমাদের দেশে বলে কাবার। এই কাবার ভ্যানের ভিতরে যাওয়া কিন্তু 1 ঘন্টা একটা লোক, কিন্তু এটা কিন্তু সমস্যা। সেক্ষেত্রে ওই লোকটা না করে যে আমি ভিতরে যাব না। মানে এখান থেকে আপনাদের ফ্যাক্টরি থেকে কুয়ালালামপুর যেতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় কি এই লরির ভিতরে? লরির ভিতরে, লরি বলতে আমরা যে কাভার ভ্যান। কাভার ভ্যান বলে, কাভার ভ্যানের ভিতরে থাকে? কাভার ভ্যানের ভিতরে। দরজা বন্ধ অবস্থা? দরজা বন্ধ অবস্থা। ওই লোকটা কি এখনো জীবিত আছে? সেই একদিন গিয়েছিল, পরের দিনও তাকে পাঠাতে চায় এবং সে না করে বিদায় তাকে দেশে পাঠানোর হুমকি দেয় এবং বলে তোদের এদিনকে 12,000 রিঙ্গিত দিয়েছি, তুই যদি দেখে চলে যেতে চাস সেক্ষেত্রে তোকে ওই 12,000 রিঙ্গিত দিতে হবে। এরকমটা শুনেছি আমি। আচ্ছা, তার পরবর্তীতে? তার পরবর্তীতে তার এজেন্টেরা যোগাযোগ করে এবং এক পর্যায়ে ঢাকা পর্যন্ত এই খবর চলে যায়। তার পরবর্তীতে সেই লোক এখনও আছে, সে দেখে চলে যায় নাই, কিন্তু তাকে আর লরিতে পাঠায় না।
আর যাই হোক, কোম্পানি সিস্টেমটা কোম্পানি চেঞ্জ করছে যে Change এখন করছে। লরিতে পাঠাবে না, এখন সামনে বসাই যদি সম্ভব হয় দিবে, আর নাহলে অন্য গাড়িতে পাঠাবে। অন্য গাড়িতে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কে কে আছে? এটা আলহামদুলিল্লাহ সবাই আছে। মা বাবা আত্মীয় ভাই বোন সবাই। মানে সবাই মিলেই আছে, সবাই মিলে। কিন্তু বিয়ে শাদী তো করেন না এখন? না, বিয়ে শাদী আর কি। আচ্ছা, ফ্যামিলিতে যখন সবাই আছে, আপনারা কি দালালকে বাড়ি থেকে কোনোভাবে ধরার কোনো ক্যাপাসিটি বা ওনাকে কোনো কিছু বলার হয়েছে আপনাদের? সে তো ধরা দেয় না, তার সাথে অনেকবার বাড়ি থেকে চেষ্টা করছে কথা বলার জন্য, এবং সে বলে যে আমি ঢাকায় আছি, আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। সে ধরা ছোঁয়ার বাইরে, সে ভাবছে যে পাঠায় দিছি, এখন আর কি হবে। আপনি যে দালালের মাধ্যমে আসছেন, দালালের লিঙ্কটা কিভাবে পেয়েছেন? দালালের লিঙ্ক বলতে, দালাল আমার পাশের গ্রামে, সে অনেকদিন যাবৎ লোক পাঠায়, কিন্তু আমি আসলে জানতাম না সে এরকম একটা প্রতারক। যদি জানতাম সেক্ষেত্রে হয়তো বা তার কাছে টাকাটা দিতাম না। এই প্রতারক অনেকেরই সমস্যা করছে, আমি থাকতাম ঢাকায়, যার কারণে এই বিষয়টা জানা হতো না। এটা আমার পাশের গ্রাম, একটু জানতাম যে সে লোক পাঠায়, সেক্ষেত্রে আর কি তার কাছে যাওয়া বা এবং পাসপোর্ট দেওয়া। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাশের গ্রামে দেখে আপনি হ্যাঁ। যাওয়ার জন্য ওর কাছে দিয়েছেন বিশ্বস্ততার খাতিরে। বিশ্বস্ততা খাতে। আপনি কি এর আগে বিদেশ যাওয়ার জন্য কোনো জায়গায় পাসপোর্ট বা জমা দিয়েছেন বা প্রতারিত হয়েছেন কিনা কোনো জায়গায়? এর আগে 2013-14 সালে প্রতারিত হয়েছি। সেই গ্রুপটা ছিল টাঙ্গাইলের। তখনকার সময় আপনার প্রায় 6 লক্ষ টাকা। মানে তখনকার সময় 2013 থেকে 14 সালের মধ্যে আপনি 6 লক্ষ টাকা ধরা খেয়েছেন। ধরা খেয়েছি। 4 লক্ষ টাকা তাদের দিয়েছিলাম, আর 2 লক্ষ টাকা এমনি সামনে আর কি লস তো হয়েছে। তখন ধরা খাওয়ার পরও আপনি লোক চিনেন নাই যে কার মাধ্যমে দিলে ভালো হবে? এখন এটা, তখন তো ছিল দূরের লোক, এটা ভেবেছিলাম যে এটা আমার কাছের লোক। কাছের লোক বলতে কি আপনার কাছের আত্মীয় লোক কেউ? না, কাছের লোক বলতে আমার পাশের গ্রাম, সাপোজ কাছেই বলতে ধরা যায়। আপনি কি ওনাকে আগে থেকেই চিনেন? এমনি টুকটাক ওইদিকে যাইতাম, এই জন্য আর কি চিন্তা। মানে উনি যে সিটার বাটপার বা ভালো মানুষ, মানে আপনি কোন দিক থেকে ওনাকে ভালো জানতেন? চিটার ব্যাপার বলতে, তার সাথে তো আর আমার ওরকম নেশা হয় না। একটা মানুষের সাথে যখন আপনি চলাফেরা করবেন, তখন কিন্তু বিষয়টা বোঝা যাবে যে আসলে চিটার বাটপার না ভালো মানুষ। দূর থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। প্রবাসী ভাইরা দেখুন, শামীম ভাইয়ের কাছে আমরা যেগুলো শুনতেছি, উনি একবার প্রতারিত হয়েছে, আবারও প্রতারিত হয়েছে, মোট দুইবারে প্রতারিত হয়েছে। 2013 থেকে 14 সালে একবার 6 লক্ষ টাকা ধরা খেয়েছে। এখন আবার 2022-এ যে কলিংয়ে উনি 23 সালে 24-এ প্রথমে ঢুকছে মালয়েশিয়াতে, এখন আবার আয়সাও এখানে আবার সেম কন্ডিশনে পড়ছে প্রতারণার ফাঁদে। তো আমি শামীম ভাইকে আরেকটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে দর্শক আমাকে প্রশ্নটা করছে, সেটা হচ্ছে আপনাকে, আপনি যে আসছেন যার ওইতে আসছেন, একজন দর্শক প্রশ্ন করছে যে, বললো যে তাহলে ওই দালালের পরিচয় এবং অ্যাড্রেস টোটাল আপনার অনলাইনে দেওয়ার জন্য। অ্যাড্রেস হলো তার জেলা সিরাজগঞ্জ, থানা কাজীপুর, এবং সে কাজীপুরে 1 নং ইউনিয়ন সোনামুখীর 4 নং ওয়ার্ডের বাসিন্দা। এই খানকির ছেলে প্রতারক, একে আপনারা ফলো করবেন, এই ভিডিওটা ভালো করে আপনারা শেয়ার করবেন, এবং আমার এই ভিডিও দেখে অনেকেই সতর্ক হবে। এই জন্যেই যে আমার পার্শ্ববর্তী যে কাজীপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম বলেন, সারিয়াকান্তি বলেন, এই আশপাশের লোকজন যেন এই ভিডিও থেকে তাকে চিনতে পারে, এই খানকির ছেলেরা যেন চিনতে পারে। এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ, বারবার ভালো করে শেয়ার করবেন। এই সেই দালাল বাঞ্চব, আপনারা একে ভালো করে চিনে রাখেন। এই খানকির ছেলেদের থেকে আপনারা দূরে থাকেন। বাংলাদেশে জন্ম নিয়েছে এসব খানকির ছেলে, এবং মালয়েশিয়াতে নিয়েছে ফরিয়া। এর মধ্যে পড়ে আমরা সাধারণ মানুষ গেছি মরিয়া। এই মরিয়া যাওয়ার ঘটনা বলতে, মালয়েশিয়াতে কিন্তু অনেক ভাই ব্রাদার এই 22-23-এ কেউ বিষ খেয়েছে, কেউ আত্মহত্যা করেছে, ফাঁসি দিয়েছে, কেউ স্ট্রোক করে মারা গেছে। আর আমার মতো ধাপে ধাপে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা কিন্তু ধুকে ধুকে মরতেছে। আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন, এমন অনেক ভিডিও আসতেছে, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট অনুযায়ী আমরা পর্বগুলো সাজাবো ধীরে ধীরে।